আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এমন একটা রেসিপি করে দেখাবো যা আমার নিজেরই খুব প্রিয়। ক্রিমি ফ্রুট সালাদ বা ফ্রুট চাট, যা খুব বেশি হলে ৫ মিনিট লাগবে বানাতে। এটা বানানো এতটাই সহজ যে আপনারা প্রতিদিনই বানাবেন। চলুন বানিয়ে ফেলি। ক্রিমি ফ্রুট সালাদের জন্য লাগবে ১ কাপ ক্রিম। এটার বদলে আপনার হুইপ ক্রিম বা দইও ইউজ করতে পারেন। ঠিক ক্রিমগুলি ঠিক এইরকম ছোট ছোট কৌটায় আসে। আপনার ডানো অথবা নেসলে ক্রিম ইজিলি দোকানে পেয়ে যাবেন। দিয়ে দিব আধা কাপ কনডেন্স মিল্ক। এর বদলে আপনারা চিনি ও অল্প দুধ ব্যবহার করতে পারেন। আর কতটা মিষ্টি চান তা আপনার উপর। একটা হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মসৃণভাবে মিশে যায়। এবার বাটিটা একটা সাইডে রেখে দেব। এবার আরেকটি বাটি নিয়ে নিব ফ্রুট সালাদ তৈরি করার জন্য। প্রথমেই কেটে নিব কলা। এটা আগে থেকে কেটে রাখবেন না, তাহলে কালো হয়ে যাবে। ফ্রুট সালাদ তৈরি করার জন্য আমি নিয়েছি কলা, আপেল, আঙ্গুর, রাসবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, কিউই, বানানা। আসলে কি কি ফল নেবেন তা সম্পূর্ণ আপনার উপর। আপনি ইচ্ছা করলে ২-৩টা ফলও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিব কেটে রাখা অ্যাপেল। আমি খোসা সহ নিয়েছি। দিয়ে দিব আঙ্গুর। এবার এই ফ্রুট সালাদকে আরো ইয়াম্মি করার জন্য দিয়ে দিব আধা চা চামচ বিট লবণ, আধা চা চামচ গোলমরিচ ও আধা চা চামচ চাট মসলা। আপনি ইচ্ছা করলে এটা স্কিপও করতে পারেন। ফল এবং ক্রিম সবকিছু বেশ ঠান্ডা আছে। এই ফ্রুট সালাডটা কিন্তু ঠান্ডা খেতেই মজা। গরমের দিন খেলে মন প্রাণ দুটোই শান্ত হয়ে যায়। এবার দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা ক্রিম। ক্রিম ও ফল খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সালাদটাকে আরেকটু মজা করার জন্য কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিব। দিয়ে দিব ২ থেকে ৩ টেবিল চামচ আখরোট। আরও দিব ২ থেকে ৩ টেবিল চামচ কাঠবাদাম কুচি এবং ১০ থেকে ১৫টা কিশমিশ। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। মাঝে মাঝে এইরকম সহজ রেসিপিগুলিও অসাধারণ হয়ে ওঠে। ইফতারিতেও আপনারা এটা খেতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে এই ফ্রুট সালাদ। যারা ফ্রুট সালাদ পছন্দ করেন না, আমার কাছে লাগে তারাও এক বসাতে এই ফ্রুট সালাদ খেয়ে ফেলবে। আর এই ফ্রুট সালাদটা খুব সুন্দর একটা ডেজার্ট হিসেবেও পরিবেশন করা যায়। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ছোট বড় সবাই অনায়াসে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করি। আল্লাহ হাফেজ।